সে 3 মাসও টিকতে পারবেন না। এর কারণ হলো তার যারা প্রতিপক্ষ হবেন, তিনি যদি মন্দ কাজ করতে চান আর সহযোগী হবেন, তার প্রতিপক্ষ হবে কারা? রাজনীতিবিদরা। তো এই রাজনীতিবিদদের সঙ্গে তিনি তো শিশু স্টিল, যারা আমাদের দেশে পলিটিক্স করেন। ডক্টর ইউনূস ইজ এ ফেমাস অ্যান্ড এমিনেন্ট ইকোনমিস্ট, কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। ফলে তিনি যখন রাজনীতিবিদদের সঙ্গে ফাইটে আসবেন, তিনি টিকবেন না। 1 2 নম্বর হলো যে রাজনীতিবিদ যারা রাষ্ট্র চালিয়েছেন, তারা এই আমলাদেরকে কীভাবে রাখতে হয় এটা ভালো জানেন, কিন্তু ডক্টর ইউনূস সেটা জানেন না। ডক্টর ইউনূস প্রাইভেট এন্টারপ্রেনার, যেখানে তার বক্তব্যর বাইরে তিনি গ্রামীণ ফোন চালিয়েছেন, ওখানে প্রাইভেট কোম্পানিগুলোতে মালিকের কথায় সমস্ত কিছু হয়, কিন্তু সরকারি অফিসগুলোতে মন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রীর কথায় কোনো কিছু হয় না। এখানে হায়েস্ট প্রধানমন্ত্রী বা মন্ত্রী যে ডিজায়ারগুলো করেন 10 to 15% যদি সাকসেসফুল হয়, মানে এটা সবচেয়ে ভালো সরকার বলা হয়। আমলারা 85% সিদ্ধান্ত নিজেদের ইচ্ছা মতো নেয়। এমনকি এই যে আন্দোলনের সময় যে গোলাগুলি হয়েছে, পলিটিক্যাল ডিজায়ার, আর 85% যে ডিজায়ারগুলো হয়েছে, এগুলো মাঠে যারা ছিল, আমলা কামলা, পুলিশ, আর্মি, তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। এখন ডক্টর ইউনূস যেহেতু তার এই 80-85 বছরের যে জীবন, তিনি অ্যাবসলিউট পাওয়ার ভোগ করে আসছেন প্রাইভেট কোম্পানিগুলো, তার কথার বাইরে কেউ যেতে পারেনি। কিন্তু এখানে তিনি যখন দেখবেন যে তার কথার অনলি 15% হচ্ছে সর্বোচ্চ, আর বাকিগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, তো ওটা দীর্ঘমেয়াদে তার জন্য ভীষণ রকম